আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে মোট 4টি ক্যাটাগরিতে 6টি লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা ন্যূনতম জেএসসি পাশ করলে বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আলোচনা করা হবে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই 4টি ক্যাটাগরির মধ্যে আবেদন করতে পারবেন এবং কত তারিখে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। জেলা প্রশাসকের কার্যালয়ে চুয়াডাঙ্গা এর অধীনস্থ অফিসসমূহে সাধারণ প্রশাসকের নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে চুয়াডাঙ্গা জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে বলা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ব্যতীত অন্য কোনো জেলা আবেদন করতে পারবে না। তো ভিউয়ার্স, যারা যারা চুয়াডাঙ্গার অধীনস্থ বা বাসিন্দা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক 4টি ক্যাটাগরিতে মোট যে 6টি লোক নিয়োগ নেবে, কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে। 1 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 3টি। স্থায়ী রাজস্ব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এখানে এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে সহকারী বাবুর্চি। তো ভিউয়ার্স, এখানে পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস করলেই এই পদে আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে, পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। তো ভিউয়ার্স, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। স্থায়ী রাজস্ব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানেও অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার সার্কিট হাউস। তো ভিউয়ার্স, এই ক্যাটাগরিতে পদের সংখ্যা 1টি। স্থায়ী রাজস্ব, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিছু কথা বলা হয়েছে। 1 নম্বরে অফিসে 14 ফেব্রুয়ারি 2021 তারিখে এত এত সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তিটি 16/2/2021 তারিখের মধ্যে প্রথম আলো এবং এত তারিখের মধ্যে দৈনিক মাথাভাঙ্গা চুয়াডাঙ্গা পত্রিকা প্রকাশিত হয়। তো ভিউয়ার্স, উক্ত বিজ্ঞপ্তিটি অফিস সহায়কের 3টি শূন্য পদের বিপরীতে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করেছেন ও অফিসের 28শে এপ্রিল 2024 তারিখে এত এত সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তিটি এত এত 29/4/2024 তারিখে দৈনিক ইত্তেফাক এবং 29/4/2024 তারিখে দৈনিক মাথাভাঙ্গা চুয়াডাঙ্গা পত্রিকা প্রকাশিত। উক্ত বিজ্ঞপ্তিটি 6টি শূন্য পদের বিপরীতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এর আগে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, তখন যারা আবেদন করছেন বা 2024 সালে যারা এই সার্কুলারটিতে আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের ওই আবেদনেই যথেষ্ট। তো ভিউয়ার্স, তারপরে 2 নম্বরে বলা হয়েছে আবেদন শুরুর তারিখ হচ্ছে তোমার 10/2/2025 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ও 18 বছর এবং প্রার্থী সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তো ভিউয়ার্স, 10/2 এত তারিখ থেকে আপনাদের বয়স যদি 18 বছর হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 18 বছর থেকে 32 বছরের মধ্যে আপনাকে হতে হবে অবশ্যই। তারপরে 3 নম্বরে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বীরাঙ্গন সন্তান হিসেবে
চাকরি আবেদন করতে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতামাতা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সার্টিফিকেট ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত এর ফটোকপি নবম গ্রেডে গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবি ও নামে সিলসহ করে সংযুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তো অবশ্যই মুক্তিযুদ্ধের কোটা সনদপত্র লাগবে, তাহলে আপনারা একটু সুযোগ সুবিধা পাবেন। তারপরে ৪ নম্বরে যে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিটি ও আবেদন বিস্তারিত শর্তাবলী চুয়াডাঙ্গা জেলা ওয়েবসাইটে পাওয়া যাবে। তো ভিউয়ার্স, যারা আরও এর থেকে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল জেলা প্রশাসক কার্যালয়ে চুয়াডাঙ্গার বিজ্ঞপ্তিটি। তো ভিউয়ার্স, এইরকম নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে মোবাইলের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।